মৃত্যুর পর জীবাত্মাকে ঠিক কতগুলি স্থান পেরিয়ে যেতে হয় যমলোকে এবং এই যাবার পথে তাকে কত যন্ত্রণা সহ্য করে যেতে হয়। বন্ধুরা, মৃত্যুর পর জীবাত্মা যমমার্গে বিভিন্ন যাতনা সহ্য করতে করতে এগিয়ে যায়। এই পথে নানান ভয়াবহ দৃশ্য তাদের মনকে বিচলিত করে তোলে। পাপকর্ম করেছেন যে জীবাত্মা, তাদের উপর চলতে থাকে অসহ্য যন্ত্রণা ও অত্যাচার। 17 দিন পর্যন্ত বিলাপ করতে করতে নিজের জীবদ্দশায় যে পাপ কাজ করেছেন এবং কোন কোন পুণ্য কাজ করেননি তা নিয়ে তার মনকে বারবার দুঃখিত করে তোলে এবং কাঁদতে কাঁদতে বিভিন্ন নগরের উদ্দেশ্যে এগিয়ে যান তারা। এই প্রেতাত্মার গন্তব্য যমপুরী, কিন্তু যমপুরীতে পৌঁছানোর আগে 15টি নগর পার করতে হয়, যাতে সময় লাগে 1 বছর। এই সমস্ত নগরে পৌঁছে তারা পিণ্ড গ্রহণ করেন, বিশ্রাম করেন, আবার মাঝে মাঝে চলতে থাকে যমদূতদের অত্যাচার। গরুড় পুরাণের 2য় অধ্যায়ে এই 15টি নগরের বর্ণনা পাওয়া যায়, যা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর 18 দিনে সেই জীবাত্মা প্রেত সৌম্যপুরে যায়। এখানে প্রেতীদের মহান গণ থাকেন। সেখানে পুষ্পভদ্রা নদী ও সুন্দর বটবৃক্ষ রয়েছে। এখানে জীবাত্মদের বিশ্রাম করতে দেওয়া হয়। তার স্ত্রী পুত্র দ্বারা প্রাপ্ত সুখের স্মরণ করেন। এখানে তারা পুত্র ও পৌত্রদের দেওয়া মাসিক পিণ্ড গ্রহণ করেন। তারপর জীবাত্মা সৌরপুরীর দিকে যাত্রা করে। এখানে কালের রূপ ধারণ করি জঙ্গম নামক রাজার বাস। সেই রাজাকে দেখে জীবাত্মা ভয়ভীত হয়ে বিশ্রাম করতে যায়। সৌরপুরীতে আত্মীয়দের দেওয়া ত্রৈপাক্ষিক পিণ্ড খেয়ে সেখান থেকে প্রস্থান করে জীবাত্মা। সৌরপুরী থেকে বেরিয়ে তারা দ্রুততার সঙ্গে নগেন্দ্র ভবনের দিকে প্রস্থান করে। সেখানে ভয়ঙ্কর বন দেখে আত্মারা দুঃখিত হয়ে যায় এবং কাঁদতে থাকে। 2 মাস পর এই ভবনে যান জীবাত্মারা। সেখানে বন্ধু বান্ধবদের দেওয়া পিণ্ড, জল, বস্ত্র উপভোগ করে পুনরায় আবার অগ্রসর হন। 3য় মাসে প্রেত বা জীবাত্মা গন্ধর্বনগর পৌঁছায়। সেখানে 1 দিন বিশ্রাম করে ও ত্রৈমাসিক পিণ্ড খেয়ে আবার সামনের দিকে অগ্রসর হয়। 4র্থ মাসে সেই জীবাত্মা পৌঁছায় শৌলামগমপুরে। সেখানে জীবাত্মা ও প্রেতের উপর ইট বৃষ্টি হয় এবং সেখানে তাদের উপর খুবই কঠিন যন্ত্রণা সহ্য করতে হয়। 4র্থ মাসের পিণ্ড ভক্ষণ করার পর সন্তুষ্ট হয় সেই প্রেত। 5ম মাসে ক্রৌঞ্চপুরে পৌঁছন তারা। এখানে হাতে করে দিয়ে থাকা 5ম মাসিক পিণ্ড গ্রহণ করে খানিকটা স্বস্তি বোধ করে। তারপর জীবাত্মা ক্রুরপুরে উদ্দেশ্যে যাত্রা করে। 5.5 মাস পর 59 মাসিক পিণ্ড ও ঘটদানে তৃপ্ত হয়ে ক্রুরপুরীতে অর্ধেক মুহূর্ত বিশ্রাম করে যমদূতের ভয়ে থরথর কাঁপতে কাঁপতে আবার যাত্রা শুরু করেন প্রেতাত্মা। এবার চিত্রভবনপুরে পৌঁছে সেই জীবাত্মা বিশ্রাম নিতে শুরু করে। এখানে যমের ছোট ভাই রাজা বিচিত্রের রাজত্ব চলে। বিশালাকৃতি রাজাকে দেখে জীবাত্মা ভয় পেয়ে পালাতে শুরু করে। তখন কৈবর্ত তাকে বলে যে তার সামনে মহাবৈতরণী নদী রয়েছে এবং এই পথ দিয়ে যাবার সময় পড়ে বৈতরণী নদী। লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সব সময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে 47 দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর ল্যাজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন। এছাড়াও পুণ্যবান আত্মাদের পার করার জন্য একটি নৌকার ব্যবস্থা থাকে। নিজের জীবদ্দশায় তারা কোনো দান পুণ্য করে থাকলে তখন সেই বৈতরণী তাদের কাছে আসে। আর যারা সারা জীবনে তাদের জীবনে পাপ কাজ করে গেছেন তাদেরকে বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় এবং তার মুখে একটি বড়শি গেঁথে জলের মধ্য দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এখানে ষণ্মাসিক পিণ্ড খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিলাপ করতে করতে এগিয়ে চলে সেই সব আত্মারা। 7ম মাসে প্রেতাত্মা ব্রহ্মপদপুরের উদ্দেশ্যে রওনা হয়। এখানে 7ম মাসিক পিণ্ড খেয়ে দুঃখতপুর নামক পুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
আকাশপথে যাবার সময় দুঃখ পায় সেই জাতক। ব্রহ্মপদপুরে অষ্টম মাসের পিণ্ড ভক্ষণ করার পর নবম মাস পূর্ণ হলে প্রেতাত্মা নানক্রন্দপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই রাস্তা দিয়ে যাবার সময় পাপী আত্মাদের তাদের সারা জীবনের নানান পাপকর্মগুলি চিত্রিত করা হয়। নানক্রন্দপুরে বহু সংখ্যক ক্রন্দ গণদের দেখে সেই প্রেত কাঁদতে শুরু করে। দশম মাসে সেই প্রেত সুপ্ত ভবন নামক নগরে পৌঁছায়। সেখানে পুত্রদের দ্বারা দেওয়া পিণ্ড ও জল পেয়েও তারা শান্ত হয় না এবং খিদের জ্বালায় তারা ছটফট করতে থাকে এবং পাপী আত্মারা যত বেশি চিৎকার করে যমদূতেরা তাকে তত বেশি কষ্ট দিয়ে টানতে টানতে নিয়ে যায়। একাদশ মাস পুরো হবার পর সেই প্রেত রৌদ্রপুরে যায়। সেখানে তাকে তীব্র রোদের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেই রাস্তা দিয়ে যাবার সময় তাদের পুরো শরীর জ্বলে যায় এবং তারা তীব্র যন্ত্রণায় চিৎকার করে। সেখানে পুত্রের দেবা একাদশ মাসিক পিণ্ড ভক্ষণ করে কিছুটা শান্ত হয় তারা। গরুড় পুরাণ অনুযায়ী 11.5 মাস কেটে যাবার পর পর্যবেশন নগরে পৌঁছয়। সেখানে তাদের দুঃখ প্রদানকারী বৃষ্টি হয়। এর ফলে আত্মা তার সমস্ত পাপকর্মগুলিকে স্মরণ করে এবং দুঃখ পায়। বছর পুরো হবার পর সীতাঢ্য নামক নগরে পৌঁছয় সেই প্রেতাত্মা। সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। শীতের কারণে দুঃখিত ক্ষুধিত সেই প্রেতাত্মা প্রত্যাশা ভরে চোখে 10 দিক দেখে এবং এমন কাউকে খোঁজে যে তার দুঃখ দূর করতে পারে, কিন্তু পুণ্যের অভাবে কাউকেই খুঁজে পায় না সে। তারপর বার্ষিক পিণ্ড খেয়ে খানিকটা ধৈর্য ধরে। বছরের শেষে যমপুরের কাছে পৌঁছে সেই প্রেতাত্মা 1 হাত মাপের নিজের শরীর ছেড়ে দেয়। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে নাকি স্বর্গে তা স্থির হয়। সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। জীবদ্দশায় ধ্যান পুজো আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথও সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্ম ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়।